মাসের পর মাস উত্তেজনা, হামলা আর অবরোধের পর এবার দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। যুদ্ধের পথ ছেড়ে সমঝোতার দিকে এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে দুই পক্ষই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র নিশ্চিত করেছে এই তথ্য। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রকাশ করেছিল একই ধরনের প্রতিবেদন। সূত্রগুলোর দাবি, যুদ্ধবন্ধে এখন দুই দেশ রয়েছে চূড়ান্ত পর্যায়ের আলোচনায়। এক্সিওস তার প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে। পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে জানায়, আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি জানব। আমরা সমঝোতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। সম্ভাব্য চুক্তির শর্তগুলো সামনে আসছে ধীরে ধীরে। চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে। এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, আগামী 48 ঘন্টার মধ্যে ইরানের পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত এ বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সব মিলিয়ে যুদ্ধ আর অবরোধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও এখন দেখা যাচ্ছে আলোচনার নতুন সম্ভাবনা। আর যদি এই সমঝোতা বাস্তব হয়, তবে শুধু দুই দেশের সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতেও আসতে পারে বড় পরিবর্তন। হাওলাদার শামীম, RTV।